যে মানুষটাকে আজ আপনি বাজেভাবে ঠকালেন, সে আপনাকে অভিশাপ দিক বা না দিক, আপনাকেও কিন্তু ঠকতে হবে। কারণ এই প্রকৃতি ছেড়ে কথা বলে না। আজ আপনি যেমন ব্যবহার করবেন অপরের সাথে, একটা সময় আপনাকেও ঠিক তেমন ব্যবহার পেতে হবে। কারোর সাথে অন্যায় করে, কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে আপনি সাময়িক সময়ের জন্য যেতে পারেন, সাময়িক সময়ের জন্য সুখ অনুভব করতেই পারেন, কিন্তু একটা সময় দেখবেন এর দাম আপনাকে দিতে হবে। আপনাকেও চোখের জল ফেলতে হবে, আপনাকেও কেউ না কেউ ঠকাবে, আপনার সাথেও কেউ না কেউ বিশ্বাসঘাতকতা করবে। আপনি কারোর সাথে প্রতারণা করলেন তো একটা সময় দেখবেন আপনার সাথেও কেউ না কেউ প্রতারণা করছে। মাথার উপর একজন আছেন ভাই, তার চোখ কান খোলা, তার কাছে আপনি ধরা পড়ে যাবেন ভাই। যে মানুষটা আপনাকে এত বিশ্বাস করেছিল, আপনি তাকে ঠকালেন। আপনি কি ভাবছেন আপনি সুখী হয়ে গেলেন? মোটেই নয়। দেখুন, সে মানুষটা আপনাকে ছেড়ে দিতে পারে, সে মানুষটা হয়তো আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু বিধাতা কোনোদিনও ক্ষমা করবেন না। আজ যেমন ব্যবহার করবেন তেমন ব্যবহার একটা সময় আপনি পাবেন। আপনি আপনার বৃদ্ধ বাবা মায়ের সাথে খারাপ আচরণ করতেই পারেন, আপনি আপনার বৃদ্ধ বাবা মাকে কষ্ট দিতেই পারেন, কিন্তু একটা সময় জেনে রাখুন আপনার সন্তানও বড় হচ্ছে, সেও আপনার সাথে তেমন ব্যবহার করবে। আপনি আপনার বৃদ্ধ বাবা মাকে কষ্ট দিচ্ছেন। ভাই, বাবা মা কী না করেছেন আমাদের জন্য। তারা তাদের সুখ শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে আমাদের তেলে তেলে বড় করে তুলেছেন, যাতে আমরা কোনো রকম কষ্ট না পাই, এই চেষ্টা করে গেছেন। কিন্তু আমরা কি করছি? বাবা মাকে কষ্ট দিই। যখন মাথায় হাত পেয়ে যাই, যখন চাকরি বাকরি পেয়ে যাই, যখন বড় হয়ে যাই, আমরা ভুলেই যাই বাবা মায়ের কথা। বাড়ি থেকে বেরোলেই ভুলে যাই বাড়ির কথা। কি ভুল বলছি কিছু? বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি যেটা সেই মুহূর্তে বুঝতে পারি না। কিন্তু জেনে রাখুন এর শাস্তি আপনাকে পেতেই হবে। আপনারও সন্তান আছে, সেও একটা সময় আপনার সাথে সেম বিহেভ করবে। তাই প্রিয় বন্ধু আমার একটাই রিকোয়েস্ট, ভাই সৎ পথে থাকুন, সৎ কাজ করুন, কখনো অন্যায় কাজ করবেন না ভাই, কখনো মিথ্যে প্রতিশ্রুতি কাউকে দেবেন না। সৎ পথে থাকবো বললেই কিন্তু থাকা যায় না, সৎ পথে চলাটা কিন্তু অনেক কষ্টকর। এখানে বারবার নানান পরীক্ষার মুখোমুখি হতে হয় আমাদের। তবুও বলবো, প্রত্যেকটা পরীক্ষায় মন শক্ত করে জেতার চেষ্টা করুন। কথাগুলো শুনতে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, সরি, বাট আমি বাস্তবটাই তুলে ধরার চেষ্টা করছি প্রিয় বন্ধু। আমি চাই আপনি জীবনে সুখী হন, কাউকে ঠকাবেন না, কাউকে কাঁদাবেন না ভাই, কারণ প্রকৃতি ছেড়ে কথা বলে না। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন, প্রণাম নেবেন।